একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে, কারণ আসতেই হলো। আগামীকাল একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে, ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, T20 কাপের সুপার এইটের ম্যাচ। যদিও সুপার এইটের ম্যাচ, বাট দিস ইজ বেসিক্যালি লাইক আ কোয়ার্টার ফাইনাল। যে জিতবে সে সেমিফাইনালে যাবে। তো এবং সেমিফাইনালে মিট করবে ইংল্যান্ডের সঙ্গে। তো দেখা যাক। নেট রান রেটে কোনো ঝামেলা নেই, যে জিতবে সে অ্যাডভান্স করবে। বৃষ্টি হলো অন্য ব্যাপার, সেটা নিয়ে কিছু বলার নেই। সো কয়েকটা জিনিস বলতে হয়, বিকজ ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ তো অনেক পুরনো স্মৃতি। দুটো জিনিস মনে করি, চলে যাই একদম পুরনো, সেই 1993 হিরো কাপ ফাইনাল। দুর্ধর্ষ ওয়েস্ট ইন্ডিজ টিম, ব্রায়ান লারা থেকে শুরু করে সব বাঘা বাঘা প্লেয়ার, কার্ল হুপার, আমরোজ ওয়ালশ, বোধহয় রিচি রিচার্ডসন খেলেছিলেন। সো দে হ্যাড অল দি ভেরি গুড প্লেয়ার্স ইন দ্য টিম। তখন সেই 90s ওয়েস্ট ইন্ডিজ, তাদেরকে বিট করাই খুব অসাধারণ, মানে বলতে গেলে প্রায় অলমোস্ট ইম্পসিবল ছিল। গ্রুপ লিগের ম্যাচে ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, অ্যান্ড দে স্টার্টেড ওয়েল। ব্রায়ান লারা সমানে চার মারছেন সচিনকে, বা সচিন এসে একটা বলে ওকে তুলে নিলেন, ক্লিন বোল্ড। ব্যাস, ওখান থেকে ম্যাচ ঘুরে গেল। অনিল কুম্বলে এলেন, 6টি উইকেট নিয়ে বেরিয়ে গেলেন, 6 উইকেট 12 রান দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে একেবারে দুর্মুষ করে দিলেন। এই ওয়েস্ট ইন্ডিজ টিম কিন্তু চিরকাল লেগ স্পিনকে ভয় পায়, চিরকাল। তারা শেন ওয়ানেকে খেলতে পারেনি 1996 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে, 4 উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে শুয়ে দেয় শেন ওয়ানে। বা দুর্ভাগ্যবশত আমাদের টিমে এখন ভালো লেগ স্পিনার বা লেগ স্পিনার নেই বলতে গেলে। রবি বিষ্ণই ছিল, তাকে স্কোয়াডে নেওয়া হয়নি। তো উই ডু নট হ্যাভ লেগ স্পিনার। থাকলে কিন্তু খুব ভালো হতো, খুবই ভালো হতো, কারণ ওয়েস্ট ইন্ডিজ চিরকাল লেগ স্পিনকে খেলতে ভয় পায় বা খেলতে পারে না। বাট উই আর মিসিং। ইন্ডিয়াতে এখন ভালো স্পিনারই খুব কম, খুব কম বলতে গেলে। সেই জন্য আমরা টেস্ট ম্যাচেও কিন্তু সুবিধা করতে পারছি না ইন্ডিয়ার বাড়িতে। আমরা লাগাতার পরপর টেস্ট ম্যাচ হারছি, বিকজ উই ডু নট হ্যাভ গুড স্পিনার্স। সো দ্যাটস আ প্রবলেম। তো আরেকটা জিনিস মনে করিয়ে দিই, 2016 ওয়াংখেড়েতে T20 বিশ্বকাপের সেমিফাইনাল, লেন্ডন সিমন্স, যদি আপনারা ক্রিকেট ফলো করেন নামটা মনে থাকবে। 3বার আউট ছিলেন। আউট ছিলেন মানে দুবার তো নো বলে উনি আউট হলেন, ক্যাচ আউট, বাট নো বল করে আউটটা ডিসমিস হয়ে গেল। রবিচন্দ্রন অশ্বিন একবার বোলার ছিলেন, আরেকবার ছিলেন হার্দিক পান্ডিয়া। দুটো ক্যাচেই উনি নট আউট হয়ে গেলেন। আরেকবার লাস্টে সুরেশ রায়না বাউন্ডারি লাইনে ক্যাচ নিয়েছিলেন, বাট আনফর্চুনেটলি হি টাচ দ্য রোপ, সো দ্যাট ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ 6। তিনবার উনি আউট থেকে বেঁচে গেলেন, দুবার শিওর শট আউট, আরেকবার বাউন্ডারি লাইনে, এবং আলটিমেটলি উনি ম্যাচ জিতেই বেরিয়ে গেলেন। কি পেটার না পিটিয়েছিলেন। 192 রান তারা করে ওয়েস্ট ইন্ডিজ জিতে গেল, এবং আলটিমেটলি দে ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ অলসো। সো এই দুটো স্মৃতি খুব তাজা, যেটা ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের গত 20-25 বছর, 30 বছরে আরও অনেক আছে, ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়ার সঙ্গে খেলা। রিকার্ডো পাওয়েল একবার খুব পিটিয়েছিলেন ইন্ডিয়াকে ফাইনালে এবং হারিয়ে দিয়েছিল। সেখানেও ওয়েস্ট ইন্ডিজ প্রায় 6 উইকেট পড়ে গেছিলো, সেখান থেকে রিকার্ডো পাওয়েল মেরে ইন্ডিয়াকে একদম পুরো একদম বানিয়ে দিয়েছিল, বুথ ভাঙিয়ে দিয়েছিল, দিয়ে জিতে গেছিলো। এরকম অনেক স্মৃতি আছে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে। যাই হোক, আগামীকাল ম্যাচটা হবে, খুব ইম্পর্টেন্ট ম্যাচটা ইডেন গার্ডেনে হচ্ছে। ভেরি ইম্পর্টেন্টলি আমি মনে করি যে ইন্ডিয়া ব্যাট ফার্স্টে করুক সেকেন্ডে করুক, তাদের ভালো খেলতে হবে। দে নিড টু প্লে ওয়েল, অ্যান্ড বোলার্স শুড রেজ দেয়ার লেভেল টুমরো। আমাদের 3জন মেনস্টে বোলার আছে, জসপ্রীত বুমরা, আশদীপ সিং অ্যান্ড বরুণ চক্রবর্তী। বরুণ ইজ নট ইন ফর্ম, বরুণ লাস্ট দুটো ম্যাচে একদম কিন্তু শেকি লেগেছে। সামহাউ হিজ কনফিডেন্স ইজ ডাউন। এবং মিষ্টি বোলারদের ক্ষেত্রে কিন্তু হয়, আমরা দেখেছি অজন্তা মেন্ডিস একসময় খুব ভালো বল করেছিলেন, তারপরে দুম করে হারিয়ে গেলেন, অ্যান্ড হি কুড নেভার কাম ব্যাক। তো বরুণ চক্রবর্তী সে ধরে রাখতে হবে। আই ডোন্ট নো ওয়েদার হি উইল বি এবল টু মেক দ্য কাম ব্যাক অর নট, বাট ভালো বোলার, অনেক ম্যাচ জিতিয়েছেন, ভালো বল করেছেন, আশা করি উনি ফিরে আসতে পারবেন। দেখা যাক। জসপ্রীত বুমরা বল প্লাস বোলার, টুমরো হি হ্যাজ টু শো হিজ ক্লাস। আশদীপ অলসো, এই দুজন বোলারকে কিন্তু খেলতেই হবে ভালো। তার সঙ্গে যদি বরুণ কমপ্লিমেন্ট করতে পারে, এবং তার সঙ্গে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, বোথ আর ডিসেন্ট বোলার। শিবম দুবেনকে নিয়ে একদম বল করা উচিত না, তাহলে ম্যাচটা কিন্তু ঘুরে যাবে। যদি বল করে কুচকাজ অভিষেক শর্মা করতে পারেন, বা ইভেন বাকিরাও করতে পারেন, ঠিক আছে, যদি কেউ হাত ঘোরাতে পারেন, বাট ডেফিনেটলি নট শিবম দুবে। ওনার কনফিডেন্স খুবই লো, এবং ওয়েস্ট ইন্ডিজ কিন্তু পেলে ওকে একদম মানে ছাল ছাড়িয়ে নেবে। তো দেখা যাক যদি কীরকম করে কালকে।
তো আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি এই তিনজন বোলার যারা খুব ভালো। ব্যাটিং কিন্তু স্টিল আমি বলবো এখনও উইক, যদিও লাস্ট ম্যাচে ইন্ডিয়া ক্লিক করেছে, বাট অভিষেক শর্মা দেখা যাক, ঈশান কিষান এবং সঞ্জু স্যামসনকেও ভালো খেলতে হবে। ওপেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার সঙ্গে স্কাই, তিলক ভার্মা এবং হার্দিক পান্ডিয়া। ইফ দে প্লে ওয়েল, ইন্ডিয়া ক্যান ডু ওয়েল, বাট ব্যাটিং কিন্তু আমি বলবো স্টিল খুব একটা বিশাল ভালো লাগছে না। অভিষেককে ভালো খেলতেই হবে, তার সঙ্গে ঈশান কিষান এবং সঞ্জুকে সাপোর্ট দিতে হবে। তো স্কাইয়ের মিডল অর্ডারে এবং তার সঙ্গে হার্দিক পান্ডিয়ার একটা ভালো দরকার, সাপোর্ট দরকার। দেখা যাক, হোপফুলি ইন্ডিয়া হয়তো প্লেইং 11 সেম রাখবে, বিকজ উইনিং কম্বিনেশন টিম ইন্ডিয়া কখনো চেঞ্জ করতে চায় না। তো তিনজন বোলার যেটা বলছিলাম, এদের কিন্তু ভীষণভাবে সাপোর্ট দরকার আগামীকাল, আশদীপ, বুমরা এবং বরুণ চক্রবর্তী। ঠিক আছে, তো দেখা যাক কীরকম হয়, এই তিনজন বোলার কীরকম করে সেটা আমরা শিখতে চাই। হ্যাঁ, তো যেটা আশদীপ, বুমরা এবং বরুণকে কিন্তু ভালো বল করতে হবে, তার কারণ এরা কিন্তু মেন স্টে অফ দি বোলিং অ্যাটাক। এরা যদি বল ভালো করতে না পারে তাহলে কিন্তু ইন্ডিয়ার পক্ষে পারফর্ম করাটা ইজি হবে না। বুমরাকে তার লেভেল আপ করতে হবে, হি হ্যাজ টু কাম আপ উইথ দ্য বেস্ট পারফরমেন্স। যদি ইন্ডিয়া ফার্স্টে ব্যাট করে, দে শুড ট্রাই টু স্কোর অ্যাটলিস্ট 230, তার নিচে কিন্তু করলে খুব একটা ইজি হবে না ডিফেন্ড করা। 250 হলে আরও ভালো, বাট 250 আই ডোন্ট নো দ্যাট উইল বি পসিবল। দে শুড ট্রাই টু স্কোর অ্যাটলিস্ট 230 ইফ নট মোর। যদি আগে বল করে ওয়েস্ট ইন্ডিজকে 180-র মধ্যে রেস্ট্রিক্ট করতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে ব্যাপার মেনলি, দেখা যাক কীরকম করে ইন্ডিয়া কালকে। যেটা আগেও বললাম, আবারও বললাম যে যদি ইন্ডিয়া জেতে, ইট ডাজ নট ম্যাটার ইন্ডিয়া ব্যাট ফার্স্ট অর ব্যাট সেকেন্ড, যদি ভালো খেলে দে ক্যান উইন দ্য ম্যাচ। দে হ্যাভ দ্য পোটেন্সিয়াল, দে আর আ গুড টিম, বাট ইভেনচুয়ালি ম্যাটার্স হাউ ওয়েল ইউ প্লে অন দ্য গিভেন ডে। সো দেখা যাক, ইটস আ অ্যাসিড টেস্ট ফর গৌতম গম্ভীর অ্যান্ড সূর্যকুমার যাদব অ্যান্ড অলসো ফর দি এন্টায়ার টিম। হার্দিক পান্ডিয়াকে ভালো খেলতে হবে, শিবম দুবেকে দিয়ে বোলিং করানো উচিত নয়। হি লুকস আ ভেরি শেকি কন্টেন্ডার অ্যাজ আ বোলার। দরকার পড়লে অভিষেক শর্মা বল করতে পারে, বাট নট শিবম দুবে। তো দেখা যাক কালকে কীরকম একটা ম্যাচ আমরা দেখতে পাই। ভেরি ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়ান ক্রিকেট, যদি জিততে পারে তাহলে দে ক্যান অ্যাডভান্স টু সেমিফাইনাল অ্যান্ড মিট ইংল্যান্ড। তো হোপফুলি উইল বি মিটিং ভেরি সুন। Keep watching the Giladi Vlogs channel and keep supporting us, keep liking us, and please subscribe, because subscription বাড়ছে না। তো আপনাদের সাপোর্ট, আপনাদের মোটিভেশন না পেলে আমরা এগোতে পারবো না। যদি কিছু ভুলভ্রান্তি হয় ডেফিনেটলি বলুন, কী কী ভুলভ্রান্তি আমরা শুধরাতে পারি বা ভালো করতে পারি। অ্যান্ড উই উইল বি ডেফিনেটলি কামিং আপ উইথ নিউ টপিক্স, নিউ টাইপ অফ কন্টেন্টস। ইফ ইউ সাপোর্ট আস অ্যান্ড কমেন্ট করে বলুন কী কী ধরনের ব্লগ আপনারা দেখতে চান বা কোথা থেকে দেখছেন। সো দ্যাট উইল অলওয়েজ সাপোর্ট আস, দ্যাট উইল অলওয়েজ give us motivation to work well and to work further. তো আগের মতো এইটুকুই, আই এম সাইনিং অফ ফর টুডে। কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ডুইং ওয়েল ইন দ্য লাইফ অ্যান্ড স্টে ফিট, স্টে হেলদি অ্যান্ড স্টে ওয়েল। চলুন, বাই বাই, থ্যাংক ইউ।